অনেকেরই অজানা একটা রেসিপি আলু বেগুন বড়ির টক, খেতে অসাধারণ। দেখাই যাক কি কি লাগবে। লাগবে হচ্ছে আলু, বেগুন, বড়ি, তেঁতুল আর সর্ষে বাটা। তো আলুগুলো তিকোন করে কেটে নিয়েছি, বেগুনও সেই একইভাবে কেটে নেওয়া হয়েছে, আর বড়ি কলাইয়ের ডালের বড়ি দেখতেই পাচ্ছ, আর নেওয়া হয়েছে সর্ষে বাটা। সর্ষে যখন বাটবে অবশ্যই কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটবে, তাহলে তেতো হয় না। আর নিয়ে নেওয়া হয়েছে তেঁতুল, দেখতেই পাচ্ছ তেঁতুল দারুণ লাগে খেতে, বলো। তেঁতুল না দিলে এই টকটা অসম্পূর্ণ, এই টকে তেঁতুল অবশ্যই লাগবে। তো এবার দেখে নেওয়া যাক। তেঁতুলগুলোকে প্রথমে অল্প জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার এটাই কারণ যে তেঁতুলগুলো শক্ত, ভিজিয়ে রাখলে ওর থেকে একটু মাড়ি বেরাবে, আর যে খোসাগুলো থাকবে সেগুলোকে চিপে দেখতেই পাচ্ছ আলাদা করে দিতে হবে, এবং তেঁতুলের যেটা রস বেরিয়েছে সেটা নিতে হবে। এবার গরম তেলে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সেই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে ছেড়ে দেব। এবার আলুগুলো যখন লাল লাল করে ভাজা হবে, দেখতেই পাচ্ছ কিভাবে ভাজছি। লাল লাল করে ভাজা হলে বড়িগুলোকেও দেখিয়ে দিলাম লাল লাল করে ভাজবে। এবার যে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তাতে বেগুন অ্যাড করব। বেগুন তো একটু নরম, তাই আলু একটু ভাজার পরই অ্যাড করতে হয়, এবং দিয়ে দেওয়া হবে হলুদ লবণ। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে, তাতে সর্ষে বাটা অ্যাড করে দেবে। সর্ষে বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে যখন দেবে ভাজা ভাজা হয়ে গেছে, বড়ি দিয়ে দেবে। বড়িটা ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে দেখবে কষা কষা ভালো মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ শুকনো শুকনো কি সুন্দর হয়ে গেছে। এবার এতে উষ্ণ একটু গরম জল দিয়ে দেবে। উষ্ণ গরম জল দিলে খাওয়ার স্বাদটা খুব ভালো হয়। এবার দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে, আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিবে। যখন দেখবে যখন ফুটে এসছে, একটু মাখা মাখা হয়ে গেছে, তখন তেঁতুলের যে জলটা করেছিলাম সেটা সবার শেষে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে টকের স্বাদটা আসবে, এবং বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে একটু কম আঁচে ফুটতে দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, হয়ে গেছে কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নেওয়া হলো। করে দেখতে পারো, করে দেখার পর জানাবে কেমন তার স্বাদ আলু বেগুন বড়ির টক।